ইলন মাস্কের টেসলা না থাকলে হয়তো আজকে অনেকেই নিকোলা টেসলার নামই জানতো না। ইলেকট্রিসিটির ইনভেন্টর বলা হয় যাকে, আধুনিক ইলেকট্রিসিটির ইনভেন্টর নিকোলা টেসলা। অনেকেই আবার বলে থাকে ভুল সময়ে জন্ম নেওয়া একজন মহাবিজ্ঞানী। তার কারণ হলো 1890 সালের দিকে নিকোলা টেসলা আবিষ্কার করেছিলেন ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন সিস্টেম, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ ট্রান্সফার করার জন্য এত ভারী ভারী তার ইউজ করা লাগবে না। এছাড়াও টেসলা আবিষ্কার করেছিলেন ইন্ডাকশন মোটর সহ আরো অনেক কিছু, যা আমরা এখন আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতেছি। আপনি জানলে অবাক হবেন যে নিকোলা টেসলা এবং টমাস আলভা এডিসনের মধ্যে একবার একটি ভয়ঙ্কর রকমের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, যাকে ইতিহাসে ওয়ার অফ কারেন্ট অর্থাৎ কারেন্টের যুদ্ধ বলে আখ্যায়িত করা হয়। 1882 সালের দিকে টেসলার জ্ঞান, বুদ্ধিমত্তা এবং যোগ্যতা দেখে প্রভাবিত হয়ে এডিসন তাকে তার কোম্পানিতে হায়ার করে। তো হঠাৎ করেই এডিসনের জেনারেটরে একটি প্রবলেম দেখা দেয়, বাট এই প্রবলেম তখন আর কেউ সলভ করতে পারছিল না। তো এডিসন টেসলাকে চ্যালেঞ্জ করেন যে টেসলা যদি এই প্রবলেম সলভ করতে পারে এবং তার জেনারেটরের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারে এবং তার ব্যবসায়ীকে যদি লাভজনক পর্যায়ে নিয়ে যেতে পারে, তাহলে তিনি টেসলাকে $50,000 প্রদান করবেন। তো পরবর্তী 2-3 মাসের মধ্যে টেসলা তার জ্ঞান এবং পরিশ্রম দিয়ে এডিসনের জেনারেটরের উন্নত করে এবং তার প্রবলেমগুলো সলভ করে দেয় এবং তার ব্যবসায়ীকে লাভজনক পর্যায়ে নিয়ে যায়। এরপর টেসলা যখন এডিসনের কাছে তার প্রাপ্য টাকা চান, তখন এডিসন বলেন যে তিনি আসলে তার সাথে রসিকতা করেছেন। অভিমানী টেসলা কোম্পানি ছেড়ে চলে যান এবং তারপর থেকেই তাদের দুজনের মধ্যে শুরু হয় ওয়ার অফ কারেন্ট অর্থাৎ কারেন্টের যুদ্ধ। অনেকেই মনে করেন যে তারা দুজন যদি একসাথে কাজ করতে পারতো, তাহলে পৃথিবীতে তারা এমন এমন জিনিস আবিষ্কার করতে পারতো যে আমরা কেউই কখনো হয়তো তা কল্পনা করতে পারবো না।